জি বলেন ভাইজান। জি ভাই, ওই যে ওই ভাইয়ের নামটা আমার এখান থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু উনি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। তার কারণ কি, আপনিও মনে হয় জানেন যে আমি আমার এক মাদ্রাসার ভাইয়ের সাথে কথা বলছিলাম। সে আহ আলেম হবে আর কি, এরকম একটা অবস্থা। তা আমি ওর সাথে কথা বলতে বলতে ও যখন ওই যে রাসূলকে অনুসরণ করো এরকম একটা হাদিস আছে, তা আমি ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করতে বলছে, ওইটাও আমি ওরে দিছি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, হুম। আমি মানলাম যে রাসূলকে অনুসরণ করতে হবে। তাই আল্লাহ তো আবার এই যে বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মদর্শ তোমরা অনুসরণ করো। তাহলে এখন ইব্রাহিম আলাইহিস সালামেরটা কিভাবে মানবো তাহলে? এখন ও বলতেছে যে আমি তো এই বিষয়ে অতটা পড়াশোনা করিনি, বা পড়লেও আমার এখন মনে নাই। তাহলে আমি এটা আপনার সাথে তাহলে পরে কথা বলবো, ঠিক আছে? তা আমি বলছি, ঠিক আছে, সমস্যা নাই, তুই যদি আরো সময় নিস নিবি, কথা বলবো, কোনো সমস্যা নাই। এরপরে আহ ও যখন আমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আর কি ও আমার চাচাতো ভাই। ও আর কি এইভাবে কথাবার্তা আমরা বলতাম। তা ও এক সময় বলছে কি, ভাই এইসব গ্রুপে তো বলা যায় না, তা আপনি পার্সোনালি আমাকে বইলেন, বাই করেন, পার্সোনালি কথা বলবেন। বলছি ঠিক আছে, সমস্যা নাই। তাহলে দেখেন, এখানে যদি রাসূলের অনুসরণ হয়, আমাদের রাসূলের অনুসরণের কথাই যদি হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ আমরা কিভাবে করব? তার হাদিস কই তাহলে? যদি হাদিস রাসূলকে মানতে গেলে আমার হাদিস মানতে হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের হাদিস কই? সেটা আমরা কিভাবে মানব? এটা হুম। কি একটা প্রশ্ন হয় না ভাই? হ্যাঁ হ্যাঁ, এইভাবে আর অবশ্যই। কি এই বিষয়টা আমি মানে ই করছি। এটা তো তাই ও ধরে নেন। মাদ্রাসায় পড়ে। বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি বলে শেষ করেন, পরে বলি আমি, শেষ করে দিন। তো আমি ওরে ওই বিভিন্ন ধরনের ওর ওর আহ, উত্তর দিই নাই, কিন্তু আমি ওরে শুধু ওই প্রশ্নের ভিতরে রাখছি। মানে আমি ওরে কোনো সময় ওর প্রশ্নের উত্তর দিই না, আমি শুধু ওরে চাইছি যে ও প্রশ্নবিদ্ধ হোক। ও আগে চিন্তা ভাবনার একটা বিষয় ওর ভিতরে আসুক, যে আমি শুধু ওর উত্তর দেব এরকম বিষয় না। ওরে আমি শুধু অ্যান্সার, ওরে প্রশ্ন করার ভিতরেই রাখছি, যে ও আমার একটা দিছে, আমি ওরে প্রশ্ন, ও কিভাবে উত্তর দেয় সেটা দেখবো। তো এক সময় দেখা গেছে যে ও মনে করেন যে এই জায়গায় এসে আটকে যায়, এরপরে বলছে যে ভাই আমি আরো আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করো না, ঠিক আছে? আল্লাহ এবং হুম। আল্লাহ রাসূলের ভিতরে। তা আমি বলছি কি, যে সূরা যে নিসার যে 150 নম্বর আয়াতটা আর 52 নম্বর আয়াতটা, তাহলে এই যে যে আল্লাহ এখানে বললো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভিতরে তোমরা পার্থক্য করো না, রাসূলগণের ভিতরে। তা আল্লাহ রাসূল কি এক? আল্লাহ হচ্ছে স্রষ্টা আর রাসূল হচ্ছে সৃষ্টি। তাহলে কি পার্থক্য কি নাই এই জায়গা? এই জায়গাও মনে করেন ফেল খাইছে, অথচ মাদ্রাসায় আলেম হবে, ভালো একটা মানে পড়াশোনা ভালো করে হাফেজ, ঠিক আছে? হুম। তো এই জায়গাও আটকে গেছে। কি করে বলছে যে ভাই আমি এই বিষয়ে অতটা পড়ি নাই, আর আমার এই বিষয়ে কোনো জ্ঞান হয় নাই, তা আপনার সাথে আমি এটা নিয়ে পরে কথা বলবো। আমি ঠিক আছে, তুই দরকার হয় আরো বেশ কিছু সময় নে, সময় নিয়ে এই বিষয়টা নিয়ে তুই পড়াশোনা কর, ভালোভাবে দেখ, কোরআন হাদিস ঘাইটেই দেখ, তুই সমস্যা নেই। তুই দেখে পরে আমারেও শিখা যে এই বিষয়টা আসলে কি। ঠিক আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভিতরে পার্থক্য কইরো না তোমরা, বা পার্থক্য নাই, তাহলে কেমনে হলো? এটা আমরা বুঝাই দিস। ঠিক আছে সঞ্জিত ভাই, আপনি বলেন। হ্যাঁ, সেটাই আপনার এই যে পার্থক্যের যে বিষয়টা, আল্লাহ ও রাসূলগণের মধ্যে পার্থক্য না করার বিষয়টা, এটা আসলে অনেকেই এটা দলিল দিয়ে থাকে, কিন্তু এটার মূল যে কনসেপ্টটা, আল্লাহ যে কনসেপ্টটা দেখায়, যে পার্থক্যটা আসলে কোন পার্থক্যটা বুঝাইছে, এটা কিন্তু সূরা নিসার সেই 150 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিছে। সেখানে আল্লাহ তাআলা সুন্দর করেই বলছে যে যে আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করা যাবে, মানে যারা পার্থক্য করে এবং বলে, আল্লাহ ও রাসূলের মধ্যে যারা পার্থক্য করে এবং বলে যে আমরা কতককে বিশ্বাস করি এবং কতককে বিশ্বাস করি না। এই যে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এর মুখে যে পার্থক্য আসলে কোনটার কথা বলতেছে আল্লাহ তাআলা। যে বিশ্বাস করার ক্ষেত্রে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, রাসূলকে বিশ্বাস করলাম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করলাম, ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করলাম না। আল্লাহ তাআলা এই পার্থক্যের কথা বলতেছে। এই বলে এই না যে রাইট, সত্তা বা রাইট, ব্যক্তি দুইটা এক হয়ে গেছে। রাইট, রাইট, পার্থক্য রাইট। হলো আমি এই বিশ্বাসের কথাটা ক্ষেত্রে। বলতে চাইছিলাম। রাইট, ঠিক আছে সঞ্জিত ভাই, ঠিক আছে। আমি এই কথাটা বলতে চাইছিলাম হ্যাঁ যে এ- এ- হ্যাঁ, ইমানের ব্যাপারে পার্থক্য করতে না না করছে যে, ঠিক আছে সঞ্জিত ভাই, হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। এটা রাইট, যে হ্যাঁ আমি আমি এটা আমি হ্যাঁ, এটা সেটাই। বলতে এই বলে চাইছিলাম যে হ্যাঁ, সেটাই তো। এই বলে এই না তো আবার যদি এটাও কারো যদি ধইরে নেয়, দেখেন কি, কি মুশকিলে পড়বো আমরা। কেউ যদি আল্লাহ ও রাসূলের পার্থক্য যদি সকল অর্থে ধইরে নেয়, তাহলে দেখেন কি, কি মুশকিলে পড়বো। ১,
প্রথমত আল্লাহ রাসূল রে এক ভাব লাগতেছে। রাসূল রে তো এক ভাবলে তাও নয় কোনো ভাবে একজন মানুষ এটা যুক্তি দিতে পারছে। রাসূল গণ রে এক ভাব লাগতেছে। আল্লাহ যত রাসূল গণ ছিল সবার এক ভাব লাগতেছে। যেটা হিন্দুদের একদম মূল কনসেপ্ট। ওদের প্রত্যেক অবতার হইলো আল্লাহ। মানে প্রত্যেক অবতার হইলো ওদের ঈশ্বর। এরকম একটা বিষয়। তো এই যে আরেকটা মুশকিলে পড়মু কি দেখেন যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাইতেছি। যারা হাদিসপন্থী যদি এটা দাবি করে থাকে আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য করা যাবে না। ওদেরকে তখন বলবেন কি যে এই যে আল্লাহ ও রাসূলের মধ্যে আমরা পার্থক্য না করলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাচ্ছি। তাহলে যেহেতু পার্থক্য করা যাবে না, আল্লাহ ওখানে বলতেছেন রাসূল গণের কথা। তাহলে আমার হাদিস প্রত্যেকটা নবী রাসূলের দরকার। যেহেতু আমরা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পালন করতেছি, সেহেতু পার্থক্য তো করতে পারব না। সেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের হাদিস আমার দিতে হবো, ঈসা আলাইহিস সালামের হাদিস আমার আনতে হবো। পার্থক্য তো করতে পারতাছি না। পার্থক্য করলে তো মুশকিল। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবো, বাকি দিকটা মানবো না। তেমন না? সেহেতু দুইটা দিক দিয়ে আমরা মুশকিলে খাচ্ছি। আর অনেক দিক দিয়ে মুশকিলে আমরা পড়বো। সেহেতু আল্লাহ এনে ক্লিয়ার করে দিতেছেন যে কতককে বিশ্বাস করা আর কতককে বিশ্বাস না করা এই পার্থক্য তোমরা করো না। অনুক আল্লাহ তাআলা ক্লিয়ার কাটে নুকে সুন্দর করে এই জিনিসটা বুঝাইছেন। এখানে এর বাইরে যতটুকু আছে মানুষজন এতে ফালাফালি পারলেও কোনো লাভ নাই। কারণ মুশকিলে পড়াই হবে। অবশ্যই। আর ও তো ওই যে ধারাবাহিক ভাবে কোরআন পড়ে নাই দেখে ও কিন্তু উত্তর দিতে পারে নাই। ও শুধু জাস্ট 2-3টা আয়াতের পরেই কিন্তু আমার উত্তর দিতে পারতো। কিন্তু হ্যাঁ, ও ধারাবাহিক ভাবে কোরআন পড়ে নাই, এই কারণে ও আমার অ্যান্সার দিতে পারে নাই। ও কিন্তু বলতে পারতো যে ভাই পার্থক্য, এটা তো আল্লাহ বলছে যে রাসূলগণের ভিতরে পার্থক্য করো না, যে ইমানের ব্যাপারে যে আমরা কাউকে মানবো কাউকে মানবো না, এরকম কিন্তু অ্যান্সার ও দিতে পারতো। কিন্তু ও দিতে পারে নাই কি কারণে? যে ও ধারাবাহিক ভাবে কোরআনটা পড়ে নাই। ওই যে ও সূরা হাশরের 7 নম্বর আয়াত দিয়ে রেফারেন্স দিছে একটা। আমি বলছি ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু এটা তো এমন একটা আয়াত আন্তর্জাতিক মানে রয়ে গেছে। এখন এই আয়াতটা হ্যাঁ, তুই আমার পুরা দে, ঠিক আছে? আর তুই তো অর্ধেক দিলি, তাই পুরাটা দে। তা পুরাটা যখন আনছে, পুরাটা বলতেছে ভাই এটা তো বিধান যদি এখানে প্রমাণ হয় তাহলে অর্ধেক দিলেই হয়। আমি বলছি কি ঠিক আছে, কিন্তু এই আয়াতে না, তুই আয়াতটা আমার পুরা দে। যখন পুরা আয়াতটা দিছে তখন আমি বলছি এখন পড় কি আছে এই জায়গা। তখন বলতেছে যে না ভাই এটা তো গনিমতের মানে কোথায় বলছে, তাহলে কিন্তু এখানে আহ মা শব্দটা, মা যে একটা শব্দ আছে ওই দিয়ে বোঝাচ্ছে যে সব বোঝাচ্ছে, ঠিক আছে? তা আমি বলছি যাক তুই স্বীকার করছিস যে এনে গনিমতের মাল আছে এইটুকুই, কিন্তু অনেকেই এই আর্ধেক আয়াত বইলে রেফারেন্সটা টাইনিয়ে নেয়। তো তুই যেহেতু স্বীকার করছিস, তুই তো জানিস না, কৌশল করিস নেই, এজন্য আর কি দিয়ে দিছিস। ঠিক আছে, ধন্যবাদ তোরে। এইভাবে আর কি ওর সাথে কথা বলতে হয়। এনাকে আরেকটা বিষয় সূরা হাশরের যে 7 নম্বর আয়াতটা, আমি এনাকে আপনার আরেকটা বিষয় এড করি। আপনার এনাকে অনেকে বলে থাকে যে ওদের যদি দাবিটা আমরা মাইনেই নেই, সবসময় ওদের কথা অনুযায়ী ধরবেন, মানে কথাগুলো নিবেন ওদের। দাঁড়ান আমি এই বিষয়টা আনতেছি। আমরা যদি এই সূরা হাশরের সেই 7 নম্বর আয়াতটা যদি আবার দেখি, এনু যে আল্লাহ তাআলা যে ভাইয়ের কথা যে বলতাছে, ধন সম্পদ যে ভাগ করে দেওয়ার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই যে যা দেয় তা গ্রহণ করো আর যা থেকে বিরত রাখে তা নিষেধ করো, তাই না? তো আমার কথা হলো যে এখানে যে ভাই সম্পদের কথা বলতেছে, সম্পদ কিভাবে ভাগ করে দেওয়া, তো আমরা ধরে নিলাম যে এনুকে হাদিসের কথা বলতেছে, যে হাদিস যে তিনি যা দেয় তা গ্রহণ করো। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা দিছে আমরা গ্রহণ করলাম, কিন্তু আগের টুকের মধ্যে যে ভাই সম্পদের কথা বলতেছে, তিনি তো ভাই সম্পদটা অবশ্যই তো হাদিসের মাধ্যমে বা জেডের মাধ্যমে বন্টন করে দিছেন সবার মাধ্যমে, ঠিক না? সেই বন্টন করার কথাটা হাদিসে আছে, কিন্তু বন্টন করাটার অঙ্কটা নাই। তাহলে বন্টনটা যে করলো, সেই বন্টনটা কি, মানে কিভাবে বন্টন করলো, কারে কতটুকু দিল, সেটা তো হাদিসে থাকতে হবে, তাই না? তাহলে আমি যদি এটার হাদিসই ধরি, তাহলে তো সেই কথাটা তো হাদিসে থাকতে হবে। অবশ্যই, সেগুলো যেহেতু তো আমি এটাতে হাদিসের রেফারেন্স দিচ্ছি, তাহলে আমার হাদিসে তো থাকতে হবে এটা। কোথাও কিন্তু বলা হয়নি যে অমুকে 6 ভাগের 1 ভাগ পাবো, অমুকে 8 ভাগের 1 ভাগ পাবো। আল্লাহ রাসূল বলে নাই, কিন্তু কোনো হাদিসে নাই। শুধু আপনার আল্লাহ যেটুকু বলে দিল যে আল্লাহর জন্য, রাসূলের জন্য, তার আত্মীয়র জন্য, ইয়াতীমদের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরদের জন্য, সেগুলোতেই বন্টন যে করে দিছে, সেই বন্টনটা কোথায়? হাদিসে তো সেটা থাকা লাগবে, তো সেই বন্টনটা তো থাকা লাগবে, নাই? তাহলে তো আমি হাদিসটা মানবো। আমারে তুমি হাদিসই মানতে কইতেছো, বন্টনের হাদিসে দিবার পাইতেছো না, তাহলে কি বলবো?